রমজান মাস আসলে আমার কাছে খুবই ভালো লাগে, কারণ যে রোজা না রাখে সেও রোজা রাখে, আর যে নামাজ না পড়ে সেও নামাজ পড়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকে হচ্ছে সকাল সকালে বাজারে গিয়েছিল, আর বাজার থেকে কে কী আনলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। এই তো দেখতেই পাচ্ছেন, এখানে এনেছি আনারস আর কলা। আর রমজান আসলে নিত্য প্রয়োজনীয় যেই সবজি সব কিছুরই দাম, ফল ফ্রুট সব কিছুরই দাম বেড়ে যায়। আর এখানে যেই কলাগুলো দেখতে পাচ্ছেন, আনারসগুলো, এগুলো প্রচুর দাম ছিল। আর এদিকে ছিল টমেটো, তারপর ছিল দেশি আলু, বেগুন। আর বেগুন তো সবসময়ই রমজান আসলেই বেড়ে যায়। যে বেগুন কিনা সবসময় 20 টাকা 30 টাকা কিলো থাকে, ওইগুলো হয়ে যায় 100 টাকা কিলো। তো কিছু করার নেই, আমাদের মতন যারা মধ্যবিত্ত তাদের কিছু করার নেই, খেতে হবে। তো এদিকে দৈনিক আমাদের ঘরে বাজার করা হয়। তারপরও এখন রমজানে তো আর প্রত্যেকদিন বাজারে যাওয়া যাবে না, ওই কারণে 2-1 দিনের জন্য বাজার করা হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন লেবু, আর লেবুকে কি বলবো, লেবু বুড়ি একদম বড়, অনেক টাকা হয়ে যায়। স্বর্ণেরও তো দাম থাকে না যে দাম কিনা লেবুর হয়। তো এদিকে দেখতেই পাচ্ছেন মুরগি এনেছিল, মাছ এনেছিল, পাঙ্গাস মাছ। আর আমাদের ঘরে সবাই পাঙ্গাস মাছ খুবই পছন্দ করে। আর ধনিয়া পাতা, কাঁচামরিচ, তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ, যা যা লাগে, টমেটো, এই তো টুকটাক সব কিছু এখানে এনেছিল, যাতে 2-1 দিন চলে যায়, যাতে আর 2-3 দিন বাজারে যাওয়া না লাগে, কারণ রোজা রেখে বাজারে যাওয়া খুবই কষ্টদায়ক হয়ে যায়। আর এদিকে হচ্ছে ছোট ছোট ডেঙা, আমরা এগুলোকে ডেঙা বলে থাকি। তো এগুলো মাছ দিয়ে রান্না করলে খুবই মজা হয়। তো এগুলো এনেছি। আর এদিকে এনেছিল ডিম, আর ডিম আমাদের ঘরে সবসময়ই বেশি বেশি 1 হাঁচা আনে, কারণ সবাই ডিম খুব পছন্দ করে। অন্য তরকারি থাকার পরও সবাই ডিম খায়। তো আজকের বাজারগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।